আসসালামু আলাইকুম। আমরা ব্র্যাকে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১ম এ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখাই কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এরিয়া সেলস ম্যানেজার এর নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিনিয়র মেডিকেল অফিসার যারা মেডিকেল অফিসার হিসেবে ব্র্যাকে হেলথ প্রোগ্রামে কাজ করতে চান তাদের জন্য এটা। এজিএম অপারেশন ব্র্যাক হেলথ কোম্পানি এবং হচ্ছে অ্যাসোসিয়েট অফিসার কোয়ালিটি কন্ট্রোল ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। চিফ অফ পার্টি ফিগার এটা হচ্ছে ব্র্যাকেট ডেপুটি ম্যানেজার স্টেটমেন্ট প্ল্যানিং সেল্টার এইচসিএমপি এটাতে আবেদন করতে পারবেন। ম্যানেজমেন্ট ট্রেনি মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম এটাতে আবেদন করতে পারবেন। ম্যানেজার স্টেটমেন্ট প্ল্যানিং সেল্টার এইচসিএম এটাতে আবেদন করতে পারবেন। ম্যানেজার কমিউনিটি হেলথ অ্যান্ড নিউট্রিশন এইচসিএম এগুলো ৫ই জানুয়ারি পর্যন্ত এর লাস্ট ডেট। আমি বিডি জবস এর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রজেক্ট অফিসার এটাতে আবেদন করতে পারবেন। আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম বরিশাল, এটা বরিশালের জন্য। ভ্যাট স্টেটমেন্ট অ্যাসিস্ট্যান্ট আড়ং ডেইরি, আড়ং এর যে ব্র্যাকের যে একটা আড়ং আছে আপনারা জানেন। তো সেটাতে আবেদন করতে হলে ভ্যাট অ্যাসিস্ট্যান্ট এটা অবশ্যই আপনাদের কি লাগবে? এইচএসসি পাস করতে পারবেন। প্রজেক্ট অফিসার শিক্ষা প্রজেক্টে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষা অর্থাৎ এটা দেখি একটু ঘুরে দেখি। শিক্ষাতে আবেদন করতে হলে আপনাদের কি করতে হবে যে স্কুল এনজিও যে স্কুল আছে অর্থাৎ ব্র্যাকের যে স্কুল এই প্রজেক্টে আবেদন করতে পারবেন। পাবলিশ ডেট হচ্ছে 25শে ডিসেম্বর এবং এটা আবেদনের লাস্ট ডেট আমরা যদি দেখাই 3 জানুয়ারি। এর মধ্যে এটা আমরা আবেদন করতে পারবেন। ফিল্ড কমিউনিকেটর রোড সেফটি এটাতে আবেদন করতে পারবেন। টেকনিক্যাল ম্যানেজার প্রজেক্ট এটাতে আবেদন করতে পারবেন। ইয়েতে অনেক হিউজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা শুধু চোখ বন্ধ করে আবেদন করতে পারবেন। তো আবেদন করে একটু বিডি অফিসে এসে যদি স্ক্রল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিরকম প্রকাশিত হয়েছে। তো এর উপর ভিত্তি করে আপনারা আবেদন করতে পারবেন। তো আমি যদি আরো কিছু দেখাই, আরো কিছু আসেনি সেলস ম্যানেজার, সিনিয়র অফিসার, ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফিন্যান্স দাবিতে যারা আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ কিস্তির যে বিষয়টা এখানে আবেদন করতে পারবেন। দেখেন প্রার্থীকে নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শিতা অগ্রাধিকার দেওয়া হবে। যারা মোটরসাইকেল চালাতে পারে এখন ম্যাক্সিমাম মোটরসাইকেল চালাতে পারে তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এবং তারা আবেদন করতে পারে। এটাতে বলা আছে শিক্ষানবিশকাল হচ্ছে ৬ মাসের। ৬ মাসে আপনি ২৩,০০০ টাকা বেতন পাবেন এবং ৬ মাস পরে নিয়মিত যখন হয়ে যাবে ৩০,১৭০ টাকা পাবেন। এছাড়া আপনি অনেক সুবিধা আছে, মাতৃত্বকালীন ভাতা আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, আরো অন্যান্য সুযোগ সুবিধা আছে। তো সেক্ষেত্রে মোটরসাইকেল কিনতে পারবেন, তার জন্য তারা ঋণ প্রদান করবে। এই ঋণের উপর আপনারা অনেক কিছু করতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। আর আমার পেজের সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।